মহাভারত। পার্থ, আসুন কেশব। কোন চিন্তায় ডুবে রয়েছ পার্থ? নিজের ক্রোধের অগ্নিতে স্মৃতির কাষ্ঠখণ্ড দিয়ে চলেছি, স্মৃতির কাষ্ঠখণ্ড দিয়ে চলেছি। যুদ্ধের প্রতীক্ষা যুদ্ধের থেকে অনেক বেশি দ্বন্দ্বপূর্ণ হয় মাধব। এখন রণভূমির সামনে, এই জন্যে ক্রোধের অগ্নিকে বাড়িয়ে চলেছি মাধব, ক্রোধের অগ্নিকে বাড়িয়ে চলেছি। নিজের ক্রোধের অগ্নিতে কেবল স্মৃতির কাঠের টুকরো দিও না পার্থ। তবে এই অগ্নিতার কি দেব কেশব? বলুন, এই অপমানের অগ্নিতার কি দেব? এই অপমানের অগ্নিতে দুর্গা মাতার আশীর্বাদের ঘি ঢেলে দিয়ে এই অগ্নিকে যজ্ঞের অগ্নি বানিয়ে দাও পার্থ। হ্যাঁ নরশ্রেষ্ঠ, হে পরন্তাপ অর্জুন, দুর্গা মাতার আশীর্বাদও এক দিব্যাস্ত্র, আর এই দিব্যাস্ত্র ছাড়া তুমি রণভূমিতে নিরস্ত্র মনে হবে। এই জন্যে আকাশের কৃপা ছায়াতে গিয়ে দাঁড়াও, দুর্গা মাতার সহায়তার জন্য তাকে ডাকো পার্থ। উনি কি আসবেন কেশব? যদি কেবল জিহ্বা দিয়ে ডাকো তবে উনি আসবেন না, যদি আত্মা দিয়ে ডাকো তবে অবশ্যই আসবেন। আর তোমার সাথে আমাকে দেখে তো ওনার না আসবার কোনো প্রশ্নই ওঠে না। আর আমি এটা চাইছি পার্থ, যে উনি তোমার ডাক শুনে যেন আসেন, কেবল তোমার ডাক পার্থ। ওম দুর্গায় নমঃ। ওম অম্বায় নমঃ। 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 হে কুন্তিপুত্র অর্জুন, তুমি আমাকে কেন ডেকে চলেছ? মাতা, হে মাতা, আমার সামনে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র রয়েছে। যদি আমি ধর্মযুদ্ধ করতে চলেছি, তবে বিজয়শ্রীর বরদান দিন, বিজয়শ্রীর বরদান দিন। হে অর্জুন, তোমার এই বরের কোনো আবশ্যকতাই নেই, কারণ যেখানে ধর্ম সেখানে বাসুদেব কৃষ্ণ রয়েছেন, আর যেখানে উনি আছেন সেখানে বিজয় অবশ্যম্ভাবী। মহাভারত।